তো একটি ইউটিউব ভিডিও ডিসক্লেমার কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনি যদি ইউটিউব ভিডিও ডিসক্লেমার তৈরি করা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি শেষ হওয়ার আগেই ইউটিউব ভিডিও ডিসক্লেমার তৈরি করা আপনি শিখে যাবেন। তো হ্যালো গাইস, আমার নাম অজয় কুমার দাস আর আপনারা দেখছেন রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টাটাকে অলেতে বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা ইউটিউব ভিডিও ডিসক্লেমারকে তৈরি করবেন। ইউটিউব ভিডিও ডিসক্লেমারকে তৈরি করার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে উপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে সার্চ দিবেন ইউটিউব ডিসক্লেমার লিখে। তো এখানে আমি যে স্পেলিংটা লিখেছি ঠিক সেম স্পেলিংয়ে কিন্তু আপনারা ইউটিউব ডিসক্লেমার লিখে সার্চ দিয়ে দিবেন। ইউটিউব ডিসক্লেমার লিখে যখনই সার্চ দিয়ে দিবেন গুগলের এই গুগল হেল্প ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটের উপরে আপনারা একবার ক্লিক করবেন। তো ওয়েবসাইটের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে কপিরাইট ডিসক্লেমার বলে যে লেখা রয়েছে এই কপিরাইট ডিসক্লেমার এই টেক্সটটিকে কপি করে নেবেন। ঠিক আছে, টেক্সটটিকে কপি করে নেওয়ার পর ক্রোম ব্রাউজার থেকে আপনারা বাড়িয়ে আসবেন। ক্রোম ব্রাউজার থেকে বাড়িয়ে আসার পর আপনারা কি করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ হয়ে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, বা আপনি প্লে স্টোর থেকেও কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারেন। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে যখনই ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, উপরের দিকে যে একটি 3 ডট দেওয়া রয়েছে এই 3 ডটে একবার ক্লিক করবেন। 3 ডটে যখনই ক্লিক করবেন এখানে 5 নম্বরে দেখুন একটি লেখা রয়েছে ইমেজ সাইজ বলে। এই ইমেজ সাইজ অপশনের উপরে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশনের উপরে যখনই ক্লিক করবেন এখানে একটি অ্যারো আইকন পেয়ে যাবেন। এই অ্যারো আইকনের উপরে ক্লিক করবেন। অ্যারো আইকনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে এই যে ইউটিউব থাম্বনেল বলে যে লেখা রয়েছে এই ইউটিউব থাম্বনেল লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ইউটিউব থাম্বনেল লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে ওকে লেখা চলে আসবে। এই ওকে লেখার উপরে ক্লিক করবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে ইউটিউব ভিডিওর যে রেশিওটা রয়েছে সেটি কিন্তু চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখুন একটি বক্সের আইকন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। বক্সের আইকনের উপরে ক্লিক করার পর এখানে যে একটি কালার বলে লেখা রয়েছে এই কালার অপশনের উপরে ক্লিক করবেন। কালার অপশনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আপনাদের গার্ডিয়ানটা সিলেক্ট থাকবে। তো আপনারা কি করবেন, এই যে উপরের দিকে যে শুধু কালার বলে লেখা রয়েছে এই কালার লেখাটির উপরে ক্লিক করবেন। কালার লেখাটির উপরে ক্লিক করলে এখানে আপনারা প্লাস আইকন একটি পেয়ে যাবেন। এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এই যে মিডলের যে কালারটি দেওয়া রয়েছে এটিকে ধরে নিচের দিকে লাবিয়ে দিবেন। ঠিক আছে, লাবিয়ে দেওয়ার পর এখানে যে ওকে বলে যে লেখা রয়েছে এই ওকে লেখার উপরে ক্লিক করে দিবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আমাদের ইমেজের যে কালারটি রয়েছে সেটি কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আপনারা কি করবেন, এখানে যে নিউ টেক্সট বলে যে লেখাটি রয়েছে এই নিউ টেক্সট লেখাটির উপরে দুবার ট্যাপ করবেন। দুবার যখনই ট্যাপ করবেন এখানে দেখুন নিউ টেক্সট লেখাটি চলে আসবে, এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে লিখবেন ডিসক্লেমার। ঠিক আছে, ডিসক্লেমার লিখে দেওয়ার পর উপরের দিকে যে ওকে বলে লেখা রয়েছে এই ওকে লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে ডিসক্লেমার লেখাটি চলে আসবে। তো এই ডিসক্লেমার লেখাটির আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এখানে যে এ বলে যে লেখাটি রয়েছে এই এ লেখাটির উপরে ক্লিক করে দেবেন। এ লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনারা একটু বাম দিকের দিকে সরাবেন। বাম দিকের দিকে সরালে এখানে ফন্ট বলে একটি লেখা পেয়ে যাবেন। এই দেখুন এখানে ফন্ট বলে লেখা রয়েছে, এই ফন্ট লেখাটির উপরে ক্লিক করবেন। তো ফন্ট লেখাটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে বহু ফন্ট আপনার সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটা দেখুন উর্দু ভাষায় ফন্ট দেওয়া রয়েছে মোটা টাইপের। ঠিক আছে, এই ফন্টটিকে আপনারা সিলেক্ট করে নেবেন।
এই ফন্টটিকে যখনই সিলেক্ট করবেন নিচের দিকে একটি ওকে বলে লেখা পেয়ে যাবেন। এই ওকে লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আমাদের ডিসক্লেমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন ডিসক্লেমার যে লেখাটি রয়েছে সেই ফন্টটা কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটিকে আপনারা কি করবেন, ঠিক মিডিল করে উপরের দিকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এর যে কালারটি রয়েছে সেটিকে চেঞ্জ করবেন। কালারটি চেঞ্জ করার জন্য এদিকের দিকে একটু সরাবেন, ডান দিকের দিকে সরালে এখানে একটি কালার বলে লেখা পেয়ে যাবেন। দেখুন এই যে কালার বলে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করবেন, আর এখান থেকে আপনারা রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে রেড কালারটি দেওয়া রয়েছে এটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি রেড কালার না থাকে তাহলে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করলেই এই যে উপরের দিকে যে কালারটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এই কালারটিকে ধরে ডান দিকের দিকে সরিয়ে দিবেন। ডান দিকের দিকে সরিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে যে ওকে বলে লেখাটি রয়েছে এই ওকে লেখার উপরে ক্লিক করে দিবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখুন আমাদের ডিসক্লেমার লেখাটি কিন্তু রেড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, এই যে এখানে যে রাইট চিহ্ন যে দেওয়া রয়েছে এই রাইট চিহ্নের উপরে ক্লিক করবেন। রাইট চিহ্নের উপরে ক্লিক করার পর এই যে উপরের যে দিকে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলোকে আবার বাম দিকের দিকে সরাবেন। বাম দিকের দিকে সরালে এখানে দেখুন টি লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড। এই অপশনের উপরে ক্লিক করবেন এবং এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এটিকে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তুললে এখানে কালার পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই কালারটিকে আপনারা হোয়াইট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এই যে সাইডের অংশগুলো যে এখানে যে ছোট বড় হয়েছে এটিকে আপনারা সাইজের ঠিক মতন করে নেবেন, ঠিক আছে। দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে রাইট চিহ্ন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে সাইজভাবে ঠিক আবার উপরের দিকে মিডলের দিকে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর উপরের দিকে একটি লেয়ারের আইকন দেওয়া রয়েছে, দেখুন এই লেয়ারের আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এটিকে নক করে দেবেন। এই যে একটি চাবি তোলার আইকন যে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে এটিকে লক করে দেবেন। নক করে দেওয়ার পর এই লেয়ারের উপরে আবার ক্লিক করবেন, দেখবেন ওই নক আইকনটি চলে গিয়েছে, ঠিক আছে। তো এবার কি করবেন, এই যে উপরের দিকে যে একটি প্লাস আইকন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন বা আপনারা এইখানেও ক্লিক করতে পারেন। যখনই এই উপরের দিকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এখানে নিউ টেক্সট একটি চলে আসবে। এই নিউ টেক্সটের উপরে দুবার ক্লিক করবেন। তারপরে এখানে যে আমরা যে ডিসক্লেমারটাকে কপি করে এনেছিলাম সেটিকে পেস্ট করে দিবেন। যখনই পেস্ট করে দিবেন এখানে ডিসক্লেমারের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা কি করবেন, এই উপরের দিকে যে ওকে লেখা রয়েছে এই ওকে লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দেখুন আমাদের যে ডিসক্লেমারের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক লং রয়েছে, ঠিক আছে। তো এইখানের দিকে যে একটি অ্যারো আইকন দেখাচ্ছে দেখুন এখানে গোল অ্যারো, এটিকে ধরে আপনারা ডান দিকের দিকে একটু সরাবেন, ঠিক আছে। ডান দিকের দিকে সরালে এটা দেখুন আপনাদের ঠিক পজিশানে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু টেক্সটগুলো কিন্তু লম্বাই লেখা হয়ে চলে আসবে। তো এবার কি করবেন, এই টেক্সটটাকে ছোট করবেন। ছোট করার জন্য এখানে একটি অ্যারো আইকন দেওয়া রয়েছে দেখুন, এটিকে ধরে উপরের দিকে তুলবেন। তারপরে আবার একটু সরাবেন আর একটু উপরের দিকে তুলবেন। তারপরে এখানে এই টেক্সটগুলোকে মিডিল করে বসিয়ে দেবেন, ঠিক আছে। মিডিল করে বসিয়ে দেওয়ার পর এই টেক্সটের ফন্টটিকে চেঞ্জ করতে হবে। ফন্টটিকে চেঞ্জ করার জন্য এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এগুলোকে বাম দিকের দিকে সরাবেন। বাম দিকের দিকে সরালে আবার এই ফন্ট লেখাটি পেয়ে যাবেন। এই ফন্ট লেখাটির উপরে ক্লিক করবেন। ফন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে ওই যে ফন্টটি যে ছিল উর্দু ভাষার যে ফন্টটি ওই ফন্টটিকে আবারও আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে ফন্টটি দেওয়া রয়েছে এই ফন্টটিকে আবারও আপনারা সিলেক্ট করে নেবেন। ফন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ওকে বলে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। তো ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু আবার বড় হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, এই যে এখানে যে অ্যারো আইকন দেওয়া রয়েছে এই অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনারা এটাকে কি করবেন, একটু ছোট করে নেবেন। উপরের দিকে তুলবেন, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো ছোট হয়ে গেলে এখানের দিকে দেখুন এই ডান দিকের দিকে একটি যে অ্যারো আইকন দেওয়া রয়েছে এটিকে একটু ডান দিকের দিকে সরাবেন। ডান দিকের দিকে যখনই সরাবেন এটি দেখুন পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো এটিকে আবার একটু বড় করবেন। বাম দিকের দিকে যে অ্যারোটা দেওয়া রয়েছে এটিকে টেনে একটু বড় করে এটিকে মিডিল করে কিন্তু আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। যখনই মিডিল করে বসিয়ে দিবেন আপনার ইউটিউব ভিডিও যে ডিসক্লেমার সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। এটিকে সেভ করার জন্য উপরের দিকে যে সেভের একটি আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেভ হ্যাজ ইমেজ এই লেখাটির উপরে ক্লিক করবেন। তারপরে এই যে কাস্টম বলে যে লেখাটি রয়েছে এর পাশে একটি দেখুন অ্যারো আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। অ্যারো আইকনের উপরে ক্লিক করলে নিচের দিকে দেখুন একটি আলট্রা বলে লেখা পেয়ে যাবেন। এই আলট্রা কোয়ালিটিটাকে সিলেক্ট করে নেবেন।
আলট্রা কোয়ালিটিটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে যে সেভ বলে লেখা রয়েছে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারি লেখাটির উপরে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারি লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার গ্যালারিতে কিন্তু এই ডিসক্লেমারটি সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর ইউটিউব ভিডিও ডিসক্লেমার কীভাবে তৈরি করতে হয় সেটি আপনারা শিখে গিয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।